আমার বাবা পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা ছিল, আমার জন্য কিচ্ছু করে নাই। তারপর মারছিলাম আমার সবচাইতে কাছের বন্ধুকে। আমার বন্ধুরা ব্র্যান্ডের শার্ট পরে ঘুরতো, আর আমি ফুটপাথের পাশ থেকে কেনা শার্ট পরে ঘুরতাম। আমার বন্ধুরা দামি দামি বাইকে চলাফেরা করতো, আর আমি পায়ে হেঁটে কলেজে যেতাম। খারাপ লাগবে না? ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তখন এমন জিদ লাগতো, ওদের উপর জিদ করে বাপটারই মেরে ফেলাইছি। আনুমানিক কয়টা খুন করেছেন আপনি? কি বিষয়, কোনো আপডেট? স্যার, ইন্টারোগেশন তো কেবল শুরু হলো, কিন্তু বাইরে অনেক সাংবাদিক দেখছি। ঘটনা কি? এইখানে জিজ্ঞাসা করেন কি ঘটনা। আমার কি দোষ স্যার? ঘটনাস্থলে ডেড বডি সার্চ করতে গেছি স্যার, ওখানে এক সাংবাদিক দেখে আমাদের সাথে কোনো ডিসকাশন না করে নিউজ করে ফেলছে। জি স্যার, আর এখনকার ইউটিউব সাংবাদিকদের অবস্থা তো জানেনি স্যার, ওনারা শুনলে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে ফেলে। স্যার, এইভাবে ইনফরমেশন যদি লিক হয় তাহলে ইনভেস্টিগেশন অনেক প্রবলেম হবে স্যার। আমার এত কিছু দরকার নাই, কাল সকালের মধ্যে কোর্টে চালান করে দিবা। এই আপদে থানায় রাখা যাবে না। কাল কোনোভাবেই তাকে কোর্টে চালান করা যাবে না। কেন, সমস্যা কি? এভিডেন্স ছাড়া তাকে যদি আমরা কোর্টে চালান দিই, এমন হতে পারে সে বেইল পেয়ে যেতে পারে, আর বেইল পেয়ে গেলে কেসটা আমরা হাতছাড়া করে ফেলতে পারি। এত পেঁচাচ্ছেন কেন? কি ঘটনা আসলে খুলে বলেন তো আপনি, বলেন। হি ইজ নট এ কিলার স্যার, হ্যাঁ? হি ইজ এ সিরিয়াল কিলার। বলেন কি? সে শুধু তার গার্লফ্রেন্ডকেই না, গার্লফ্রেন্ড ছাড়া আরো 10 থেকে 12টা খুন করেছে স্যার। গতকাল আমি আপনার কাছ থেকে পাঙ্গাস মাছ নিচ্ছিলাম, মাছের ভিতরে আমি পাথর পাইছি। মাছের ভিতরে পাথর দিয়ে ওজন বাড়ান, তাই না? আপনি তুমি চিটার। এই জায়গাটা সরবা না পাবলিকের মাইর খাবা? এই তো ওনার কাছ থেকে কিছু নিয়েন না, ঝামেলা আছে। আপনি কে? আমার আপনি চিনবেন না, কিন্তু আপনার আমি চিনি। আন্দাজে মাথায় কথা বলছেন, বাজারে কিন্তু একদম বাইন্দা রাখুন, জানেন তো মিয়া। এগুলাতে মেডিসিন মিশায়। আপনার ঝামেলা মিয়া, আপনি আসলে একটা ফালতু মিয়া। পাইছেনটা কি আপনার? আমি সংসারে এমন কষ্ট আপনার আমি পুলিশে দিব। আর কত দিবেন মিয়া? জান মিয়া। প্রিয় কর্মী ভাইরা আমার, আমরা দুর্নীতি করি না। যে কোনো মূল্যে এই দুর্নীতিবাজদের এই দেশে কোনো ঠাঁই হবে না। কিন্তু ম্যাডাম, এগুলো সবই তো মুখের কথা, আর স্যার এভিডেন্স ছাড়া তো 164 কোর্টে কোনো কাজেও আসবে না। একটা বিষয় হচ্ছে, এই ছেলেটার বিরুদ্ধে কোনো থানায় তো কোনো মামলা নাই। ওকে তো আর আমরা এমনি এমনি আটকে রাখতে পারবো না। স্যার, আমি হেডকোয়ার্টারে কথা বলেছি, ঘটনাস্থলে তদন্ত চলছে আর আমাদের আইটি টিম ডিজিটাল ট্র্যাকিং করছে। স্যার, আপনি শুধু খেয়ার বাসায় কিছু পুলিশ পাঠান, একটা কেস করতে বলেন। স্যার, আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি 24 ঘন্টার মধ্যে উইথ এভিডেন্স আপনাকে কেস রেডি করে দিচ্ছি। ওকে, সময় দিলাম 12 ঘন্টা। ঠিক বিকাল 5টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করতে হবে, আমি দেখতে চাই। তুমি আবার বসতেছো কেন? তোমার না বললাম কেয়ার বাড়ি থেকে যাইতে? সামান্তা রহমান খেয়া আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। কি হয়েছে আমার মেয়ের? বলছি, তার আগে আপনি আমাদেরকে বলুন যে আপনার মেয়ের সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? 3 দিন আগে। 3 দিন আগে ওর বান্ধবীদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিল বান্দরবনে। প্লিজ বলুন না, বলুন না আমার মেয়ের কি হয়েছে। অস্থির হবার কিছু নেই, আমরা কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলোর উত্তর দিন। একে চেনেন? ওকে চিনবো না কেন? ওর নাম সাগর। ওর সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল, তাহলে কি বিয়েটা ভেঙে গিয়েছে? অনেকটা সেরকমই। এই কারণেই আমার মেয়ে খুব ডিপ্রেশনে ছিল। সেই ডিপ্রেশন থেকে মন ভালো করার জন্য ওর বান্ধবীরা ওকে নিয়ে বান্দরবন গিয়েছিল। সাগর আর খেয়া রিলেশনের ব্যাপারে আপনি যা যা জানেন আমাদেরকে ডিটেলে সব বলুন। আমার মেয়ে আর সাগরের সম্পর্কের মধ্যে গত 1 মাস ধরে একটা দূরত্ব তৈরি হয়েছিল। ফোন ধরো না যে আমার, আর অফিসের নিচে দাঁড়ায় থাকি, আমাকে দেখা না দেখার বান করো কেন? অফিসে আমি কাজে ব্যস্ত থাকি, ফোন ধরার সময় কোথায় আমার? আর তুমি অফিসে নিচে এসে দাঁড়িয়ে থাকো কেন? তুমি জানো না তোমার জন্য আমার চাকরি রিস্কের মধ্যে আছে? আমাদের সম্পর্কের চাইতে তোমার কাছে তোমার জবটা এখন বেশি ইম্পর্টেন্ট নাকি? না সাগর, আমি তো শুধু সাবধানতা হবো। কিসের সাবধান? কি বলতেছো তুমি? তুমি যা করতেছো তোমার কি মনে হয় আমার কানে আসে না? আমি কিছু জানি না, আমি কিছু শুনতে পাই না? সবকিছু জানি আমি। আজকে আমার চাকরি নাই তো, এই কারণে তোমার কাছে আমার কোনো দাম নাই। কিন্তু ছাড়বো না কাউরে, কাউরে ছাড়বো না আমি, বলে দিলাম। কিরে, এইভাবে বেরিয়ে গেল কেন? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? সাগর আমাকে ভুল বুঝতেছে। কি কারণে ভুল বুঝতেছে সেটা বুঝিয়ে বল ওকে। ওকে বুঝেও কোনো লাভ নেই মা। কিন্তু আমার মেয়ে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। দ্রুত মনে করার চেষ্টা করেন আপনি ডেড বডি কোথায় রেখেছেন। আর মনে পড়তেছে না। এই যে হিরো, অ্যাক্টিং এর দিন শেষ। হ্যাঁ,
আপনাদের কি মনে হয় যে আমি মিথ্যা বলতেছি? আমার যদি মিথ্যাই বলা থাকতো তাহলে তো আমি থানায় এসে নিজের স্বীকারোক্তি দিতাম না। গুড পয়েন্ট। আপনি থানায় কেন স্বীকারোক্তি দিতে এসেছেন বলেন তো? এর আগে আপনি অনেক গুলি খুন করেছেন, কই সেবার তো আসেননি। এবার কি এমন হলো যে আপনি এখানে স্বীকারোক্তি সারেন্ডার দিতে এসেছেন? বলেন আমাকে। আমি ভুল বুঝি নাই, আমি ঠিকই বুঝছি। ছোটা এটা আমরা। আরে সাগর সাহেব, কি সৌভাগ্য আপনি এখানে। আপনার জন্য তো একটা সুসংবাদ আছে। আপনাকে আমি মনে মনে খুঁজছিলাম। কি সুসংবাদ? হচ্ছে অফিসে যে চুরির ব্যাপারটা ঘটেছিল না, ওটা তো একটা সমাধান হয়ে গেছে। আমি আর খেয়া মিলে বেশ কয়েকদিন ধরে এটার পিছনে স্পাইং করেছি। বিষয়টা কারা ঘটিয়েছিল জানেন? আমাদের রাইভাল কোম্পানি যে রহমান সাহেব, ও তার একটা স্পাই দিয়েছিল আমাদের সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের কোম্পানিতে অ্যাসাইন করেছিলাম আমরা। সেই বেসিক্যালি আপনার ডেস্ক থেকে ওই ফাইলগুলো চুরি করেছিল। আপনি হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের এমডির ফোন পেয়ে যেতেন। এমডি তো অনেক লজ্জিত। আপনারা কেন করছেন? কেন করব না? আপনি হচ্ছেন খেয়ার ফিয়ান্সে আর আমি হচ্ছে মিলির ফিয়ান্সে। ও সরি সরি সরি, মিলি পরিচয় হন। ও হচ্ছে আমার ফিয়ান্সে আর ও হচ্ছে তোমার বান্ধবী খেয়ার ফিয়ান্সে। আমি খেয়ার পিছনে এতদিন কেন ঘুরেছি জানেন? খেয়া আর মিলি দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যে খেয়ার পিছনে সবসময় ঘুরঘুর করতাম, খেয়াকে পটানোর চেষ্টা করতাম, সেটা আসলে মিলির কাছে পৌঁছানোর জন্য, বুঝছেন সাগর সাহেব? তো ফাইনালি আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে বিয়ে। থানাটা কোথায়? আরে আসামিকে থানায় রাখা যাবে না কোনোভাবেই। বিকালের মধ্যে চালান করে দাও। এক্সকিউজ মি, আপনি কে? আমি সামান্তা রহমান খেয়া। খেয়া? আপনি সামন্ত রহমান খেয়া? আরে আপনাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলেন আপনি? আসলে আমাকে কিভাবে আপনি ফোনে পাবেন? আমি তো বান্দরবনে ছিলাম, যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। তারপর যখন নেটওয়ার্ক পেলাম তখন আপনাদের ফালতু নিউজ দেখলাম। এদিকে আমার মা এই নিউজ শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। স্যার এতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টে আমি যা পেয়েছি তা হচ্ছে স্যার সাগর ছোটবেলা থেকেই আসলে ট্রমা এবং স্ট্রেসের ভেতর দিয়ে বড় হয়েছে। তারপর থেকেই বেসিক্যালি ওর ভেতরে যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়। ওর বাবা যেহেতু বিনা চিকিৎসায় মারা যায়, সেই মারা যাওয়ার পর থেকে তার বিভিন্ন রকম লক্ষণ তৈরি হয় এই রোগের। আর এই যে বলে না, ওর বন্ধু, দোকানদার, ইভেন যে মিথ্যাবাদী নেতা, তাদের সবাইকেও খুন করেছে। কিন্তু স্যার সবাই আসলে বেঁচে আছে এবং কাউকেও খুন করেনি। এই খুনগুলি সবার কল্পনা। চার্জশিট তো রেডি করতে হবে। কিসের চার্জশিট? কোনো চার্জই তো গঠিত হয় নাই। ছেড়ে দেন। স্যার নিউজ হয়ে গেছে অলরেডি। আমাদের কি? পারলে ওকে একজন ভালো চিকিৎসক দেখানোর চেষ্টা করেন, যাতে ছেলেটা সুস্থ হতে পারে।